ই সেবা সফটওয়্যারে আমরা যারা নতুন, আমরা যখন লগ ইন করে প্রথমে যখন আমরা একটি সনদ করতে চাই, আমরা আবেদনে ক্লিক করার পরে সনদ সনদ থেকে যখন আমরা কোনো একটি সনদ সিলেক্ট করি, আমরা ইউনিক আইডি দিন একটা অপশন দেখতে পাচ্ছি। সেই ইউনিক আইডি আমরা কোথায় পাব? মূলত ই সেবা সফটওয়্যার এখানে প্রথম যখন এক ব্যক্তিকে নাগরিক আবেদন করা হয়, তখন তার নামে একটি ইউনিক আইডি হয়। এক ব্যক্তিকে আবেদন করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। এরপরে তার নামে একটি ইউনিক আইডি হয়। যখন আপনি নতুন করে আবেদন করবেন, আপনি ডিরেক্টলি সরাসরি সনদ দিবেন। সনদ দেওয়ার পরে ব্যক্তি যখন 2 মাস বা 6 মাস পরে আর আপনার কাছে আসবে, দ্বিতীয়বার তাকে আর নাগরিক আবেদন করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন নতুন কোনো নাগরিককে সনদ দিতে চাই, তখন আমরা চলে যাব নাগরিক থেকে নাগরিক আবেদনে। এই নাগরিক আবেদন দিয়ে আমরা যখন একটি সনদ দিব, এরপরে ব্যক্তি দ্বিতীয়বার যখন আসবেন, তখন আর তাকে আমরা নাগরিক আবেদন করব না, বরং নাগরিক তালিকা থেকে ব্যক্তিকে খুঁজে নিব। আমরা খোঁজার জন্য ব্যক্তিকে সার্চ অপশনে গিয়ে ব্যক্তির নাম, ফোন নাম্বার ইত্যাদি লিখে সার্চ করলে অটোমেটিকলি তার তথ্য সামনে চলে আসবে। যখন সামনে চলে আসবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিক আইডি একটা ঘর। সেই ইউনিক আইডি থেকে আমরা কপি করুন অপশনে ক্লিক করলে অটো কপি হয়ে যাবে। তো আমরা এই ইউনিক আইডি কপি করে আবেদনে গিয়ে সনদ সিলেক্ট করে শুধুমাত্র ইউনিক আইডি পেস্ট করে সাবমিট করলে ব্যক্তি সনদ হয়ে যাবে। এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। ই সেবা সফটওয়্যার খুবই সহজ এবং সিম্পলভাবে করা হয়েছে। আমরা সবসময়ের জন্য আপনাদের মতামত অনুযায়ী কাজ করে থাকি। এরপর যদি কোনো বিষয়ে কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনি আমাদেরকে নক দিতে পারেন।